নদী বন্দরের খাজনা ঘর থেকে উত্তর দিকে খেয়াঘাট পর্যন্ত প্রায় 400 মিটার মহাসড়ক এবং খাজনা ঘর থেকে পূর্ব দিকে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি পর্যন্ত নদী বন্দরের আরও 400 মিটার নিজস্ব সড়ক সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে থাকে বছরের প্রায় 6 মাস। এ সময় ওই সড়ক দিয়ে বন্দরের মালামাল পরিবহন বিঘ্নিত হয় চরমভাবে। সড়ক দিয়ে চলাচলকারী মালামাল পরিবহনের চালক এবং সেই সড়ক ব্যবহারকারীরা জানান, দিনের পর দিন সড়ক দুটি ভেঙে চুরে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে থাকলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। তারা জানান, এই সড়ক দিয়ে বহনকারী পরিবহনগুলো চলাচল করতে গিয়ে বারবার দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের দুরবস্থার কারণে অনেক পরিবহনই বন্দর থেকে মালামাল আনা নেওয়া করতে অস্বীকৃতি জানাচ্ছে। সমস্যার শেষ নাই, অনেক সমস্যা। এই যে আমরা এই যে ভোগান্তি, বসে ধাহা লাগে, দাঁড়ায় ধাহা লাগে, টিপ কম হইতেছে, টিপ উঠতেছে না। এই রাস্তাটা যদি গেলে একটু ভালোভাবে মেরামত করে দিত আর কি। আমার এই জায়গায় এই জায়গায় যত ড্রাইভার আছে তো সবার জন্য আর কি ভালো হইতো। এখানে দৈনিক হাজার হাজার গাড়ি লোড আনলোড হয়, কিন্তু রাস্তার পরিস্থিতির কারণে এখানে আমরা গাড়ি নিয়ে আসতে ভয় পাই। সমস্যার মধ্যে গাড়ি এই জায়গায় রাস্তার খারাপের কারণে গাড়ি ফাইসে যায়। এই রাস্তাতে শত শত ট্রাক চলে এবং শত শত শ্রমিক কাজ করে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা, ট্রাক আসতে পারে না। এই রাস্তাটা আমাদের জন্য মেরামত করে দিলে সুবিধা হয়। ব্যবসায়ীরা জানান, এই বন্দর দিয়ে সিমেন্ট, পাথর, কয়লা, বালি, ধান, চাল, গরু ও পাট সহ অন্তত 40 ধরনের পণ্য পরিবহন করা হয়। সড়ক দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মালামাল পরিবহনের বাহনগুলো কম পণ্য বোঝাই করে যেতে হয়। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। তার দাবি করেন যে এই অবস্থা চলতে থাকলে বা সড়ক দুটির পরিস্থিতি আরও নাজুক হলে পণ্য পরিবহন করা অসম্ভব হয়ে পড়বে। এতে অচল হয়ে পড়বে ফরিদপুর নদীবন্দর। সড়ক ও জনপথ বিভাগের অধীনের 400 মিটার সড়কটি সংস্কার প্রসঙ্গে ফরিদপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, নদী বন্দরের অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে ওই অংশের প্রাক্কলন তৈরি করে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। ইতিমধ্যে আমাদের যে কানেক্টিভিটিটা নির্বিচ্ছিন্ন যাতে যেতে পারে তার জন্য আমরা প্রাক্কলন প্রণয়ন করেছি। সে অনুযায়ী আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চাহিদা প্রেরণ করেছি। আমরা আশা করছি যে সরকারের তরফ থেকে ফান্ডটা পাবো এবং সে অনুযায়ী দ্রুততার সাথে জায়গাটি আমরা মেরামত করতে সক্ষম হব। আর নদী বন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ মামুনুর রহমান জানান, বন্দরের নিজস্ব সড়কের ওই অংশটি এরই মধ্যে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পরিদর্শন করে গেছেন। খুব শীঘ্রই ওই অংশের কাজ শুরু হবে বলে জানালেও কবে নাগাদ শুরু হতে পারে তা বলতে পারেননি তিনি।